মানুষ বোধহয় ফোন গ্যালারিটা তখনই ঘাঁটে যখন তার মন খারাপ থাকে, আর নইলে কোনো কাজ করার থাকে না। আমিও না আজকে আমার ফোন গ্যালারিটা ঘাঁটতে ঘাঁটতে এই ভিডিওগুলো দেখতে পেলাম। আর ভাগ্যিস ভিডিওগুলো করে রেখেছিলাম, তাই তো কত কিছুই না কলেজ টাইমের কথা মনে পড়ে গেল। তো এই দিনটা ছিল কলেজে, যেদিন আমরা আমাদের গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট আনতে গেছিলাম সেই দিন। তো সেই দিন কি একটা মন হয়েছিল, ভেবেছিলাম কলেজের ছোটোখাটো স্মৃতিগুলো তুলে রাখি, আর তার জন্যই এই ভিডিওগুলো করেছিলাম। তো ভিডিওটায় আমি কোনো রকম ভয়েস ওভার আর অ্যাড করব না, পুরো ফাইলটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তার সাথে সাথে এটা শেয়ার করার একটাই কারণ, যাতে পুরোটাই আমার স্মৃতিতে থাকে। এই জায়গাটা তো তখন ফাঁকা ছিল, এখন তো এই জায়গাটা আটকে দিয়েছে। কত ফুল গাছ বল, আর এত বসার এত অ্যারেঞ্জমেন্ট ছিল, সব চেয়ারগুলো মনে আছে সেই ঢুকে যেত, সেই দড়ি বাঁধা চেয়ার ছিল, এত রমজমও ছিল না, আলাদা রকমই লাগছে। আমার বন্ধু আমাকে হেল্প করে দিচ্ছে। কেমন লাগছে একটু বল। ভালো লাগছে। এই 3 বছরের কলেজ এখানেই শেষ। শেষ কেন, এখান থেকে আরেকটা শুরু হবে। কন্টাক্ট থাকলে তো অনেক কিছু যদি হয় তাহলে শুরু হবে। হ্যাঁ, তাহলে আবার কি। হ্যাঁ, এটা কি কাদের, মানে আর্টসেরই বল, বা আর্ট সায়েন্সেরই হবে। এই সেই মাঠ। সবাই কত কলেজ প্রোগ্রামে যায়, আমি তো কোনোদিন যাই না। কলেজ প্রোগ্রামে শুধু সৈকতের এসেছিল, কেউ আসেনি। ও তো রক্ত দিয়েছিল বলে তাকে কার্ড দিয়েছে। আচ্ছা, এখন নামগুলো শুনে মনে হয় যে কারা এরা, আমাকে আবার রিমেম্বার করতে হবে। হ্যাঁ, ফটো দেখতে হবে বল। কে যা আমাদের বয়স হয়ে যাচ্ছে, এই সত্যি আমাদের বয়স হয়ে যাচ্ছে, তাই না বল? মানে তুই ভাব, আমরা এখন আমাদের পুরনো স্মৃতি রিকল করছি, আর কতদিন পরে আরও বেশি রিকল করব। এক্সাম হচ্ছে। আকাশের কি পাশেই বাড়ি? 5 মিনিট। মনে হচ্ছে? তোর মনে হচ্ছে না বল? অ্যাকচুয়ালি আমাদের কোনোদিনও মনে হতো না। এগুলো সরস্বতী পূজার সময় দেখছি যখন হচ্ছে। আর আশা হবে না রে, সত্যি আর আশা হবে না বল। তোর বাড়ির কাছে বলে তুই এসছিস, নইলে তুইও আসতিস না। আমি তো সরস্বতী ঠাকুর দেখতে ওই কারণেই এসেছি, নাহলে তাও আসছি। ঢুকতে দেবে? তিন বছর কলেজে এলাম, কোনোদিন কমন রুমে ঢুকে খেললাম না। এখন আমাদের জেনারেল ডিপার্টমেন্ট মনে আছে? মনে আছে। এটা আমাদের রুম ছিল। এইটা কোথায় ছিল? এই R15 আমাদের রুম ছিল, ফার্স্ট ইয়ারের রুম ছিল না R15? ক্লাস করতে হচ্ছে, বেঙ্গল ইংলিশের ক্লাস না। কিন্তু R15 ক্লাস করেছি। বেঙ্গল ইংলিশের জন্য আসতাম শুধু, কারণ ওটা আমাদের কমন ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ করেছি, আমি সেটাই বললাম যে আমরা ক্লাস করেছি। ওই জন্যে আমাদের ক্লাসটা একটু তাড়াতাড়ি হলো। ফাইনালি এটা হলো আমাদের সেই ক্লাসরুম। আমি যখন প্রথম এসেছিলাম এই জায়গাটায় আমরা বসেছিলাম, এই বেঞ্চটায়। আমি, গঙ্গা আর তানিয়া আর রিয়া। তারপরে ফার্স্ট দিন কলেজে এসে এই বেঞ্চটায় বসেছিলাম। হ্যাঁ, চারটে বেঞ্চ ছিল না, দুটো বেঞ্চ ছিল? 3টে বেঞ্চ ছিল। আর আকাশ সপ্তর্ষি ওরা এখানটা। হ্যাঁ, তোরা তো ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিলিস, সবসময় ফার্স্ট বেঞ্চ।
ফার্স্ট বেঞ্চাররা ব্যাক বেঞ্চারদের সাথে বাবা যায়। ওই পাশটা আমরা খুব কম বসেছি। আমার মনে আছে ওই পাশটায় আমি 1-2বার বসেছিলাম। সেই ম্যাথ স্যার মনে আছে, ম্যাথ স্যারের গল্প মনে আছে, আমাদের ক্লাসটা করাতে। হ্যাঁ ওদিকে তোরা প্রীতমরা বসতো। আমি 1-2বার বসেছি ওদিকটায়। সে গাছটা আছে বল, লেবু গাছটা, হ্যাঁ লেবু গাছটা দেখিয়ে আসি। সেই লেবু গাছটা আমার খুব ইচ্ছে হতো লেবু পাড়ার, কিন্তু পসিবল হয়নি কোনো দিনও। লেবু তো হয়েছে। তো কলেজের ভেতরে সবটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আর এরপর হয়তো কোনো দিনই কলেজ যাওয়া হবে না, এটা কিন্তু জীবনের সবথেকে বড় একটা বাস্তব। তো এই যেটুকু আমি ফোনে তুলে এনেছিলাম সেটাই হয়তো একটা সময় দেখলে অনেক কথা মনে পড়ে যাবে। কলেজ থেকে বেরিয়ে না আমাদের কলেজের পাশেই একটা লেক আছে, তো আমরা 3জন সেখানে চলে গেছিলাম। আর সেখানে গিয়েও কিন্তু আমরা ভীষণ মজা করেছি, আর ওখানে গিয়ে না জীবনের এক দারুণ সময় কাটিয়ে এসেছিলাম। সেই সময়গুলো কোনো দিনই আর আমাদের লাইফে ফিরে আসার নয়। এই যে সময়টা কাটিয়েছি, লাইফের সব থেকে বেস্ট সময় কাটিয়েছি। এই আগে তো এরম ছিল না। গেট ফেট ছিল না তো, এমনিতে সব ঢুকে যেত। এখানে ফুটবল স্টেডিয়াম আছে না, এই খেলোয়াড়রা খেলতে আসে। কি দারুণ রে একটুখানি জায়গাটা, সুন্দর করেছে। হেভি লাগছে। ওই যে মেট্রোগুলো যাচ্ছে। হ্যাঁ ওটা মেট্রো। ও মেট্রো দিয়ে যখন বেশিরভাগ যাই তখন ওপর পুরো দিয়েই ভিউটা যায়। দেখতে পাই। ওপর দিয়েই যায় না সবটা? ফুলবাগানটা নিচে, ফুলবাগান থেকে সব উপরে। হ্যাঁ ওপরে আমি দেখেছি, শিয়ালদা গেছিলাম। শিয়ালদা নিচে, নিচে শিয়ালদা নিচে। আমি শিয়ালদা ফুলবাগান নিচে, তারপর সাতলেক শিয়ালদা ফুলবাগান আমি গুনে গুনে বলে দিতে পারবো আমি কতবার মেট্রোতে উঠেছি। ফুলবাগান থেকে সবটাই নিচে, তারপরে এই ফুলবাগানের পর থেকে সব ওপরে। অনেক দিন বাদে খেলাম। ফটো তুলতো ভিডিওটা করতে করতে তো কলেজ লাইফের সব কথাগুলো মনে পড়ছিল, আর তার সাথে সাথে এটাও মনে হচ্ছিল যে কি ভালো সময়টাই না কাটিয়েছিলাম। যদিও এই সময়গুলো এখন আর ফিরে আসার নয়, লাইফটা অনেকটাই পাল্টে গেছে, আর লাইফের বাদবাকি অংশটা তো এইভাবেই কাটবে। তো এই ভিডিওটা মাঝে মধ্যে দেখবো আর মনে করবো যে লাইফটা কত সুন্দর কাটিয়েছি। আজকের ভিডিওটা তাহলে এইটুকুই রাখলাম। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও।